নজরুলের নোবেল রবীন্দ্রনাথ চুরি করে নিয়ে গেছে। এই খবর কি আপনারা জানেন? এই ঘটনা কি আপনারা জানেন? আপনারা না জানলে আজকে আপনাদের এই বিষয় নিয়ে, এই ঘটনা নিয়ে বলবো যে কিভাবে নজরুলের নোবেল রবীন্দ্রনাথ চুরি করে নিয়ে গেছে। দেখুন, এই কথাটি আমাদের আহ, এই দেশে অনেক জায়গায় প্রচলিত আছে যে রবীন্দ্রনাথ নজরুলকে চোখে দেখতে পারতো না, রবীন্দ্রনাথ নজরুলকে হিংসে করতো, এমনকি রবীন্দ্রনাথ নজরুলের নোবেলটা পর্যন্ত চুরি করে নিয়ে গেছে। কারণ রবীন্দ্রনাথ যেই নোবেল পেয়েছে সেই নোবেল রবীন্দ্র মানে নজরুল পাইতো এবং নজরুলকে দেওয়ার সম্ভাবনা ছিল, সেটা রবীন্দ্রনাথ চুরি করে নিয়ে গেছে কিংবা জোর করে নিয়ে গেছে। এইরকম প্রচলিত কথা, প্রচলিত গল্প অনেক আছে। এখন আপনি শুনছেন কিনা আমি জানি না, কিন্তু আমি ছোটবেলা থেকে আমাদের অঞ্চলে আমার বড় হওয়া পর্যন্ত আমি এইগুলোই শুনে আসছি। কারণ আমাদের এই অঞ্চলে রবীন্দ্রনাথ বিরোধী, আমাদের এই বঙ্গে মানে বাংলাদেশে রবীন্দ্রনাথ বিরোধী, রবীন্দ্রনাথকে ছোট করতে পারলে আমরা একটু নিজেকে বড় মনে করি। যাক, যে যে কারণে ছোট হোক বা হোক, এটা আমি না যাই। এখন কথা হলো আসল ঘটনা, যে ঘটনা প্রচলিত আছে। আপনি বরিশালের ধরেন আমার বাড়ি পটুয়াখালীতে, পটুয়াখালীর ওই অঞ্চলে গেলে আপনি এখনো এই বিষয় নিয়ে জানতে পারবেন যে এখনো অনেক মানুষ এটাকে বিশ্বাস করে। যেরকম এই যে মাস এক দেড় মাস আগের ঘটনা, আমি গ্রামে গেলাম, গ্রামের বাজারে উঠলাম, তখন রবীন্দ্র মানে এক কথা হয়েছিল, মানে একটা চায়ের দোকানে বসে কিছু লোকজন কথা বলতেছে। তো ওখানে আমি গেলাম, যাওয়ার পরে জাস্ট দেখলাম কি যে তারা কথা উঠতেছে রবীন্দ্রনাথ নজরুলকে নিয়ে, মানে টিভিতে খবর দেখতেছে যে রবীন্দ্রনাথের না যে নজরুলের কি একটা যেন একটা নিউজ দেখতেছে। তারপর তারা বলতেছে যে এই রবীন্দ্রনাথ নজরুলকে শেষ করে দিয়েছে, নজরুলকে মেরে ফেলছে, নজরুলকে অসুস্থ করার জন্য এই করছে। এমনকি এমনও প্রচলিত আছে যে রবীন্দ্রনাথ নজরুলকে উঠতে দিবে না, তাই নজরুলকে তার রবীন্দ্রনাথের ছোট বোনের সাথে প্রেমের ভাবটাব দেখিয়ে তারপর ক্ষতি করে নজরুলকে অসুস্থ করে ফেলছে। এই হলো আমাদের মানুষের মনো মানে যেটা জানার ইতিহাস, কিংবা একজন মানুষের সম্বন্ধে আমরা এইরকম মতবাদই করে থাকি। এবং রবীন্দ্রনাথ সম্বন্ধে এবং নজরুল সম্বন্ধে আমরা কিন্তু এই জিনিসটা ম্যাক্সিমাম রটিয়েছে। এখন কোন কোন অঞ্চলে এই জিনিসগুলো আপনারা জানেন কিনা জানি না, বাট আমি আমার ছোটবেলা থেকে এখন পর্যন্ত আমার অঞ্চলে এখন পর্যন্ত মানুষ রবীন্দ্র বিদ্বেষী। তারা নজরুলকে মনে করে যে রবীন্দ্রনাথ নজরুলকে ফকির ফাকরা দিয়া ক্ষতি করে এই অসুস্থ করে ফেলছে, কিন্তু অরিজিনালে এই সব মানুষগুলো আসলে লজিক বুঝে না। এখন আসুন আসল লজিক, মানে রবীন্দ্রনাথ নজরুলের নোবেল চুরি করে নিয়ে গেছে, বুঝলাম। রবীন্দ্রনাথ নোবেল পেয়েছে কত সালে আপনারা বলতে পারেন? অবশ্যই বলতে পারবেন, 1913 সালে, এবং গীতাঞ্জলির জন্য। আর এই 1913 সালে কাজী নজরুলের বয়স কত ছিল এটা কি আপনারা জানেন? অবশ্যই অনেকে জানেন, আবার অনেকে জানেন না। কাজী নজরুল ইসলামের জন্ম 1899 সালে। তো 1913 সালে কাজী নজরুল ইসলামের বয়স হবে সর্বোচ্চ 14 বছর। এবং আমার জানা মতে, আমি দুরন্ত নজরুল কাজী নজরুল ইসলামের জীবনী নিয়ে বাংলাদেশে যেই ধারাবাহিক নাটক হয়েছে, ওটায় কাজী নজরুল ইসলামের বড় ভাই ক্যারেক্টার করেছি, ওটা ডিরেক্টর প্যানেলে ছিলাম, এবং ওটা নিয়ে অনেক কিছু, এবং ওই কাজটা করতে গিয়ে নজরুল সম্বন্ধে অনেক অজানা তথ্য আমি জেনেছি। তখন জানলাম যে নজরুল 14 বছর বয়সে সে লেটো গান সবেমাত্র গাইতো, লেটো গানের ব্যাঙ্গাসি হিসেবে থাকতো। এরপরে লেটো গানের দলে গান গাইতো, কিন্তু সেখানে একটা লেটো গান, 14 বছরের একটা ছেলে, যে লেটো গান যার লেখালেখি এখন পর্যন্ত প্রচারিত হয় নাই বাহিরে, সে কিভাবে নোবেল পায় এবং তার নোবেলটা কিভাবে রবীন্দ্রনাথ চুরি করে নিয়ে যায়? এই প্রশ্ন কখনো আপনারা নিজেরা নিজেকে কাউকে করেননি, বা যে মানুষগুলোকে এই এই গল্পগুলো ছড়িয়েছে সেই মানুষগুলোকে এই প্রশ্ন করেছিলাম, কিন্তু তারা উল্টো এর উত্তর দিতে পারেনি। তো এখন প্রচলিত হলো যে রবীন্দ্রনাথ হিন্দু,
আমাদের দেশে হিন্দুর কোনো স্থান নাই, আমরা কেন একজন হিন্দু রাইটারকে মানবো, একটা হিন্দু রাইটারকে প্রচার করব? তার চেয়ে সমসাময়িকভাবে কাজী নজরুল আছে, ওরে টেনে এনে আমরা, ও তো মুসলমান, ওরে আমরা মুসলমান কবি বা ওরে আমরা এই দেশে প্রতিষ্ঠিত করার জন্য রবীন্দ্রনাথকে যত নিচে নামাতে পারি। কিন্তু সবচেয়ে বড় ভুল করছে, কারণ আপনারা কেউ জানেন না রবীন্দ্রনাথ এবং নজরুলের সম্পর্কটা, তাদের ভিতরে বন্ধনটা কতটা ছিল, এই জিনিসটা আপনারা কেউ জানেন না। রবীন্দ্রনাথের মৃত্যুর পর শ্রাদ্ধেও কাজী নজরুল ইসলাম নিজের হাতে শ্রাদ্ধ দিয়েছিলেন এবং শ্রাদ্ধ আয়োজন করেছেন। মানে আয়োজন কি, মানে ওই শ্রাদ্ধের আয়োজনের সাথে ছিলেন। এমনকি সেদিন তিনি রবির স্মরণে কবিতাটাও লিখেন। তো আমরা যেরকম কাজী নজরুল এবং রবীন্দ্রনাথের সম্পর্ক, যেই দাগ কুমড়ো আমরা মানে ফুটিয়ে তুলছি কিংবা আমরা যেটা প্রচারিত করছি, আসলে কি এটা ছিল? একটু ভেবে দেখবেন যে এই কাজী নজরুল ইসলামকে উপমহাদেশে, তখন তো ভারতবর্ষ ছিল, উপমহাদেশে এই ভারতবর্ষে অনেক প্রদেশ কাজী নজরুল ইসলামের লেখার জন্য তাকে নিষিদ্ধ ঘোষণা করছে, তাকে নাস্তিক বলছে, তাকে কাফের বলছে। এই মুসলমান, ওই হিন্দু, সবাই বলছে। যে লোকটা লেখার জন্য জেল খাটছে, অথচ সেই লোকটাকে আপনি প্রধান প্রতিদ্বন্দ্বী বানিয়ে দেন রবীন্দ্রনাথকে। কেন? এগুলো আমাদের জানার ভুল আছে। এখনো অনেক শিক্ষিত মানুষও এই জিনিসটা বিলিভ করে যে রবীন্দ্রনাথের মানে নজরুলের নোবেল রবীন্দ্রনাথ নিয়ে গেছে। জাস্ট ভিডিওটা শেষ করার আগে আরেকটা ঘটনা বলে দেয়, যেহেতু শিক্ষিত মানুষের কথা মনে আসলো, তাই বছর 6-7 আগে পটুয়াখালীতে গেলাম, একটা রেস্টুরেন্টে বসে আমি খাচ্ছি। তো আমার সামনের টেবিলে দুজন টিচার, এবং তারা ভালো একটা কলেজের টিচার, আমি চিনি। তো তারা আলোচনা করতেছে, একজন আরেকজনকে বলতেছে, হ্যাঁ কি আলোচনা করতে একজন, হ্যাঁ এই দেশে কোনো ভাত আছে যে দেশে ভেদাভেদের কোনো দাম নাই, মানে নজরুলের নোবেল ও রবীন্দ্রনাথ চুরি করে নিয়ে যায়, তাহলে এই দেশের মানুষের কি আর পাবে? তো আমি না শুনে তাকে অবাক হলাম যে এরা একজন শিক্ষক এবং একটা কলেজের শিক্ষক, এরাও এটা বিলিভ করে, এরাও এটা বিশ্বাস করে। তাহলে আর কি করার? তো এই যে যারা এই জিনিসগুলো বিলিভ করে, যারা এই জিনিসগুলোর ভিতরে আছেন, তারা ভুলে আছেন। আপনারা সঠিক তথ্যটা জানেন না। কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথের ভিতরে যে বন্ডিং ছিল, যেই তাদের ভিতরে ছিল, সেই জিনিসটা আপনারা আগে জানুন, তারপরে এই দুইজন সম্বন্ধে মতবাদ দেন এবং এই দুইজনকে একজন আরেকজনের প্রতিদ্বন্দ্বী বানান, একজন আরেকজনকে ছোট করেন, তার আগে নয়। আমরা ভুল ইতিহাস জেনে মানুষকে ছোট করছি। এইরকম দুজন সম্মানী মানুষকে এরকম ভুল ইতিহাস দিয়ে বছরের পর বছর, যুগের পর যুগ এই ভুল ইতিহাস দিয়েই তাদের তাদের নেগেটিভ ভাবে ভাবাটা ঠিক না। সময় এসেছে, জানুন, নিজেকে জানুন, অন্যকে জানুন, তারপরে কমেন্ট করুন, এর আগে নয়। তো বন্ধুরা, এতক্ষণ যারাই ছিলেন আমার সাথে, অবশ্যই সবাইকে ভালোবাসা ও ধন্যবাদ। আর হ্যাঁ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, শেয়ার দিবেন, লাইক কমেন্ট করবেন, তাহলে ভিডিও বানানোর জন্য আরো আগ্রহ পাবো। ভালো থাকবেন।